হাম প্রতিরোধে 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা, শিশু মৃত্যুতে দুঃখ প্রকাশ স্বাস্থ্য সচিবের। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, চাহিদা মতো তেল না পাওয়ায় অভিযোগ, মজুদ নিয়ে সংকট দেখছে না মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরে ক্লাসের কথা ভাবছে সরকার, চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভায়। কুমিল্লার রেল ক্রসিংগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ, কর্তৃপক্ষের উদাসীনতাকারী দুশ্ছেদ স্থানীয়রা। আসসালামু আলাইকুম, নাইমাকে স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ছে হাম। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত 38 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে শুধু মার্চে মারা গেছে 32 শিশু। রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও হামের প্রতিষেধক টিকা না দেওয়ার কারণেই ছড়িয়ে পড়ছে এর প্রাদুর্ভাব। এমন প্রেক্ষাপটে হাম প্রতিরোধে নতুন করে 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ঠান্ডা, কাশি, জ্বর এটা আমরা ধরতে পারি না। খারাপ অবস্থা, বমি, প্রচুর কান্না। আমরা সকালবেলায় শুক্রবার দিন আইসা পড়ছি। জ্বর, শরীরে রেশ নিয়ে নারায়ণগঞ্জের 2500 থেকে নাতনিকে নিয়ে গত শুক্রবার ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এর আগে ঘুরেছেন আরও 2টি হাসপাতাল। নাতনি নিউমোনিয়া আক্রান্ত, তাই লাগছে অক্সিজেনও। এরকম সমস্যা ও লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অনেক শিশু। রাজধানীর শিশু হাসপাতালে সবশেষ 24 ঘন্টায় হামের রোগী ভর্তি হয়েছেন 22 জন। আক্রান্ত হয়ে ভর্তি আছেন 52 জন। তাদের শ্বাসের সমস্যা দেখা দিচ্ছে, নিউমোনিয়া দেখা দিচ্ছে। মানে আসছি একটার জন্য এখন 4-5টা সমস্যা, আবার সাথে হাম। ডক্টর ধারে গেলাম, যার পর ওরা বললো যে এটা নর্মালি কিছু না, এটা স্কাবি যে রোগটা বের হয়েছে ওটাই ওর হচ্ছে। চিকিৎসকরা বলছেন এটি সংক্রামক ব্যাধি হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। একজন রোগী থেকে কমপক্ষে 18টি শিশু আক্রান্ত হতে পারে। যদি কোনো ইনফেকশন থাকে, নিউমোনিয়া থাকে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগবে। আর যদি বাচ্চা অপুষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু নিউমোনিয়া খুব খারাপ হতে পারে। দেশে এখনও 74,000 শিশু একটিও হামের টিকা নেয়নি, আর 4 লাখ শিশু টিকার ডোজ পূরণ করেনি। 34% হলো 9 মাসের নিচে, মানে তারা কোনো টিকা দেওয়ার বয়সই হয় নাই। হ্যাঁ, আর হলো 18% হলো 9 মাস থেকে 1 বছর, পেলেও একটা ডোজও তো পেয়েছে। কাজে ম্যাক্সিমামই আমাদের যেটা হয়েছে টিকা মানে কমপ্লিট ডোজ হয় নাই, অথবা টিকা দেওয়ার বয়স হয় নাই, সেজন্য। সারা দেশে জানুয়ারি থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 38 শিশুর মৃত্যু হয়েছে, আর গত এক সপ্তাহে ঢাকা শিশু হাসপাতালে মারা গেছে 3 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চারা সবচেয়ে বেশি হামে আক্রান্ত হচ্ছেন। এদের বেশিরভাগই হামের টিকা নেননি অথবা পূর্ণ ডোজ পূরণ করেননি। ফলে সরকার নতুন করে 2 কোটি শিশুকে হামের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে কুমিল্লা ও চাঁদপুরে 3 জন করে এবং নাটোরে 1 শিশুর মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া রোগীর চাপ সামাল দিতে ঢাকা সহ জেলা হাসপাতালগুলিতেও খোলা হয়েছে বিশেষ ওয়ার্ড। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় টিকার মাধ্যমে মারাত্মক ছোঁয়াচে এই রোগের হাত থেকে শিশুদের রক্ষায় তৎপর হয়ে উঠেছে সরকার। হামসহ কয়েকটি রোগের টিকা সংগ্রহে এরই মধ্যে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে টিকা দেশে পৌঁছালে বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। রাজশাহী থেকে সমা সাজু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন শিশু। এরই মধ্যে হাম আক্রান্ত হয়ে 2 জন এবং উপসর্গ নিয়ে 33 জন শিশুর মৃত্যু হয়েছে। ক্রমাগত রোগীর চাপ বাড়ায় জায়গা সংকুলন হচ্ছে না এই হাসপাতালে। আবার অনেক শিশু হাম থেকে মুক্ত হলেও ভুগছে অন্যান্য শারীরিক জটিলতায়। এখন শ্বাসকষ্ট নিতে পারছে না, চোখ ওপর দিকে তাকাইছে, কাশি হচ্ছে। ডাক্তাররা ইনজেকশন দিছে, ওষুধ দিছে, এগুলা খাইছে, বাচ্চা এখন আল্লাহর রহমতে ভালো আছে। ঠান্ডা, জ্বর, হামি, তো এখন আল্লাহর রহমতে বাচ্চা সুস্থ আছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের 6 থেকে 9 মাসের মধ্যেই।
এই বয়সের শিশুরা কেন এই রোগে আক্রান্ত হচ্ছে তা নিয়ে গবেষণা শুরুর তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ঝিমঝিম করতেছে মাথা, তার প্রচণ্ড জ্বর, ভুল বকছে, এইরকম হলে তাদেরকে হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হবে এবং ডাক্তার দেখে যদি এরকম সিমটমস হয় তাকে আলাদা আইসোলেট করতে হবে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেছেন, সরকার হামসহ সংক্রামক রোগের টিকা সংগ্রহে এরই মধ্যে জাতিসংঘকে টাকা পরিশোধ করেছে। 604 কোটি টাকার টিকা ক্রয়ের আমরা পেমেন্টও করে দিয়েছি। আমরা ইউনিসেফকে চিঠি দিলে আমরা টিকা পেয়ে যাব। আমাদের কোল্ড চেইন রেডি আছে, আমরা টিকা পেয়ে গেলে আমরা টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব। হাম মারাত্মক ছোঁয়াচে রোগ হলেও জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। জ্বালানি সংকট কাটেনি রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল সংগ্রহ করতে পারছেন না গ্রাহকরা। যারা পেরেছেন অপেক্ষা করেছেন 3 থেকে 4 ঘন্টা। বেশ কিছু পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। যারা দিচ্ছেন তারা রেশনিং করে তেল সরবরাহ করছেন। এরই মধ্যে পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি মজুদে কোনো সমস্যা নেই। তামজিদ সুমনের রিপোর্ট। জ্বালানি সংকটের আশঙ্কার প্রভাবে পেট্রোল পাম্পগুলোর চিত্রের কোনো পরিবর্তন নেই। দিনের পর দিন দীর্ঘ লাইনে অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। 2 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তেল সংগ্রহ করতে। তাও আবার পাম্পের ইচ্ছেমতো রেশনিং এর উপর নির্ভর করতে হচ্ছে। এটা কারণ হচ্ছে আমরা যারা তেল যারা নেই তারা অনেক সময় রিজার্ভে টেন্ডেন্সি করা বেশি। যদি সবার ভিতরে থাকে যে হ্যাঁ সবাই একদম ভরে ভরে নেবো, তখন তো ঘাটতি পড়বেই না। চাহিদা মোতাবেক অতটা পাচ্ছি না। 2 গাড়ি 3 গাড়ি তেল হলে পরে আমাদের 24 ঘন্টা চলছে, কিন্তু এখন আপনার 6 গাড়ি করে দিতেছি, তারপরে ওসেকে মানে তেল শেষ হয়ে যাচ্ছে। গ্রাহকরাই বলছেন মজুদ প্রবণতার কারণে কৃত্রিম সংকট হয়েছে। আর পাম্প কর্তৃপক্ষ বলছে স্বাভাবিকের তুলনায় চাহিদা বেড়েছে 2 গুণ 3 গুণ পর্যন্ত। আমি আগে যা তেল পাতাম আমি এখনও তাই পাচ্ছি, দুপুর থেকে এখনও তাই সেটা আমাকে দিচ্ছে, কিন্তু আসলে মানুষের চাহিদাটা বেড়ে গেছে। কারণ 5 লিটার লাগলে সে নিচে 15 লিটার 20 লিটার জমাচ্ছে। আতঙ্কের কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত আপনারা যে পরামর্শ দিয়েছেন এইটা কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না সরকারের কাছে? ভাই আমরা পরামর্শ চাইছি সরকারের কাছে। আপনার এই যে 2টা থেকে 3টা কে দায়িত্ব নেবে বলেন তো, যদি পাম্পে আগুন ধরায় দেয়, মারামারি করে? তবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, জ্বালানির মজুদ নিয়ে এ পর্যন্ত কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। পাম্পগুলোর সংকট মনস্তাত্ত্বিক বলেও মন্তব্য করেন তিনি। পাম্পের দীর্ঘ লাইন সম্পর্কে গতকালকে বলেছি যে এটা কিছুটা মনস্তাত্ত্বিক, কারণ আমরা তো কোনো সমস্যা দেখছি না। আপনার যদি একদিকে মজুদের টেন্ডেন্সি থাকে তাহলে চাহিদা কিন্তু আমি মেজার করতে পারবো না। যার যেটুকু দরকার সেভাবে বরাদ্দটা দেওয়া হয়। মন্ত্রণালয় জানায় এ পর্যন্ত দেশে অকটেন 7,940 মেট্রিক টন, 11,431 মেট্রিক টন পেট্রোল এবং 44,609 মেট্রিক টন জেট ফুয়েল মজুদ আছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায়ও জ্বালানি তেলের সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। অনেক তেলের ডিপো ও ফিলিং স্টেশনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। জ্বালানি তেলের সংকট তীব্র হতে পারে এমন আশঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে আজও যানবাহনের ভিড় লক্ষ্য করা গেছে। আর যেখানে সরবরাহ চলছে সেখানে দীর্ঘ সারিতে অপেক্ষা করছে যানবাহনের চালকরা। আবার অনেক ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় দিনের কিছু সময় বিক্রির পর বিতরণ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে হতাশ হয়ে ফিরছেন যানবাহন চালকরা। রাজশাহী নগরের পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে ভিড় বাড়ছে। ভোর থেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে অনেক পাম্প। রাজবাড়ীর 10টি তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার পর কিছুটা শৃঙ্খলা ফিরেছে, তবে কাটেনি ভোগান্তি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। ফিল্ডে আসলে আমরা এই 3 ঘন্টা 4 ঘন্টা ধরে দাঁড়ায় তেল নিচ্ছি, আসলে ওনাদের সত্যটা বললে সমস্যা কোথায়, যে আমরা সমস্যায় আছি
সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, সমস্যা এটা। তাহলে তেলের যে একটা সমস্যা আছে এটা স্বীকার করে নিলেই তো হয়। সারাদিন তারা দেখে 200 টাকা তেল পেলাম, এটা তো সুন্দর। চাকুরিজীবী তারা তো লাইনে ঘন্টার পর ঘন্টা তো দাঁড়ায় থাকার মতো সময় নেই, কারণ আমাদেরকে অফিসে অ্যাটেন্ড করতে হবে। নাটোরের পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। গাজীপুরের কোনাবাড়িতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা 34,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অবৈধ জ্বালানি তেল মজুত ও পাচার রোধে অভিযান চালানো হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। গাইবান্ধায় ফিলিং স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তেল না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাইকাররা। সকালে শহরের আর রহমান পেট্রোল পাম্পের সামনে গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। এ সময় পাম্প কর্তৃপক্ষ মেশিন নষ্ট থাকার কথা জানালে বাইকাররা পাম্পের সামনে সড়কে অবস্থান নেন। ফলে গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের হস্তক্ষেপে বাইকাররা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের সব মহানগরীর স্কুল পর্যায়ের ক্লাস অনলাইন ও সশরীরে করার পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদ সভায় বিষয়টি চূড়ান্ত হবে। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। স্কুলগুলোকে তারা নতুন বাস সিস্টেম করা, ইন্ট্রোডিউস করা, বাসে আসা, সেগুলো নিয়ে ভাবনা চলছে। ইলেকট্রিক বাস, ব্যাটারি সিস্টেম বাস, সোলার এনার্জি বাস, এগুলি কিভাবে আমরা এই প্রবলেম ফেস করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন আমাদেরকে, সেই ওনার ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করছি। কুমিল্লার রেল ক্রসিংগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনায় ঝরছে প্রাণ। গত 5 বছরে জেলায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ও অসতর্ক পারাপারের সময় প্রাণ গেছে 3 শতাধিক মানুষের, আহত সহস্রাধিক। রেল কর্তৃপক্ষের উদাসীনতায় রেল ক্রসিংগুলো যানবাহন ও পথচারীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। কুমিল্লা জেলা জুড়ে রয়েছে এমন অসংখ্য অরক্ষিত লেভেল ক্রসিং, যাকে বলা হয় মৃত্যু ফাঁদ। দীর্ঘদিন ধরে লেভেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় ঘটছে প্রাণহানি। 21 তারিখ ঈদুল ফিতরের রাতে কুমিল্লার পাদুয়ার বাজারে ভয়াবহ ট্রেন বাস সংঘর্ষে প্রাণ যায় 12 জনের। রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গেটম্যান অন্যজনকে রেখে ছুটিতে চলে যান। এখান থেকে অটোটারে 1 কিলোমিটার নিয়ে গেছে রেলে বাড়ি দিয়ে। আমার মেয়ে এই রেল ক্রসিং স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনাটা হয়েছে। 2024 সালের 16 মে স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মারা যায় সদর উপজেলার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী মিম আক্তার। বছর 2 আগে বুড়িচং উপজেলার কালিকাকাপুর এলাকায় লেভেল ক্রসিংয়ে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ট্রেনের সংঘর্ষে মারা যায় 8 জন। রেল সূত্রে জানা, কুমিল্লা লাকসাম নোয়াখালী রেলপথের 22 কিলোমিটারের 14টি বৈধ ও 17টি অবৈধ, লাকসাম চাঁদপুর রেলপথের 14 কিলোমিটারের 4টি বৈধ, 13টি অবৈধ এবং ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশের 66টি বৈধ এবং 74টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। বেশিরভাগই নেই গেটম্যান, আতঙ্কে থাকেন যাত্রীরা। রেল গেট নেই, যার কারণে প্রতিনিয়ত আমরা ঝুঁকির উপরে জীবনযাপন করছি, চলাফেরা করছি, আমাদের কোনো নিরাপত্তা নেই। সরকার কোনো পদক্ষেপ নিতেছে না এই জায়গায় একটা রেল ক্রসিং এর জন্য, একটা গেট দেওয়ার জন্য। স্থানীয় সরকার বিভাগের সড়ক নাকি সড়ক ও জনপথ বিভাগের সড়ক, এ নিয়ে 2 বিভাগের দ্বন্দ্বে লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ করা সম্ভব হচ্ছে না বলে জানালেন রেলওয়ের এই কর্মকর্তা। আমরা আমাদের জায়গা থেকে পরিপূর্ণভাবে এই চেষ্টা করতেছি যেন যানমাল বা দুর্ঘটনা না ঘটে, কিন্তু এলজিডি বা আদার যে সংস্থাগুলি আছে তারা অহরহ রেল লাইনের উপরে আমাদের সাথে আলোচনা ছাড়া রাস্তা করছে। এদিকে এলজিইডির এই কর্মকর্তা বলছেন, তারা লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ করতে চান, তবে এক্ষেত্রে রেল বিভাগের সঙ্গে সমন্বয় জরুরি। আমি মনে করি একজন আরেকজনকে দোষারোপ না করে এই মানুষের জীবন নিয়ে কখনো এটা নিয়ে আমরা কখনো এক্সপেক্ট করবো না। সুতরাং আমি মনে করি রেলওয়ে কর্তৃপক্ষেরই উচিত এটা বিষয়টা নিয়ে সচেতন থাকা এবং তাদেরকে এটা নিয়ে প্রোঅ্যাক্টিভ আগে আসা। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।
ভূমধ্য সাগরে 12 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জের 2 থানায় 9 দালালের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় 5 জন এবং দিরাই থানায় 4 জনের বিরুদ্ধে সোমবার রাতে এই মামলা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। দিরাই থানায় করা মামলার বাদী হয়েছেন ভূমধ্য সাগরে মারা যাওয়া দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাঁশুরি গ্রামের সোহানুর রহমানের বাবা সালিকুর রহমান। আর জগন্নাথপুর থানায় করা মামলার বাদী হয়েছেন পাইলগাঁও ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান। তার ছেলে আমিনুর রহমানও মারা যান। লিবিয়া থেকে ছোট নৌকায় করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের 12 জনের করুণ মৃত্যু হয়। সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফে বন্দী থাকা নারী ও শিশু সহ 7 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুকে টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরি এলাকার একটি বাড়িতে আটকে রাখা হয়েছে। এমন খবরে গত রাতে ওই এলাকায় অভিযান চালায় তারা। এ সময় তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দী করে রাখা নারী ও শিশু সহ 7 জনকে উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের পাচারের পরিকল্পনা করছিল। এদিকে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা হাত পা বাঁধা জেলে মজিবুর গাজীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। নারায়ণগঞ্জে শিশু আরাফাত হত্যা মামলায় রিপন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। একই সাথে 2 লাখ টাকা জরিমানা করেছে আদালত। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। 2020 সালের রাতে ইট দিয়ে মাথা থেতলে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র আরাফাতকে হত্যা করে রিপন। এদিকে দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক নারীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী জামান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। হাম প্রতিরোধে 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা, শিশু মৃত্যুতে দুঃখ প্রকাশ স্বাস্থ্য সচিবের। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ, মজুত নিয়ে সংকট দেখছে না মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরে ক্লাসের কথা ভাবছে সরকার, চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভায়। কুমিল্লার রেল ক্রসিংগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ, কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।